পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শিবলু আক্তারি, আমি হবিগঞ্জ থেকে বলতেছি। তো আমার একটা প্রশ্ন, কুরবানি কাদের উপরে ওয়াজিব জানালে আমি অনেক উপকৃত হব। জি, কুরবানি প্রসঙ্গে আমার ভাই প্রশ্ন করেছেন, কুরবানি কার উপর ওয়াজিব। আসুন মুফতি সাহেব থেকে উত্তর শুনি। জি মুফতি সাহেব, কুরবানি কার উপর ওয়াজিব একটু আমাদেরকে বলে দিন। কুরবানি যে ব্যক্তির মধ্যে শর্তসমূহ পাওয়া যায়, আর যিনি সাহেবে নিসাব, আর কুরবানির অন্যান্য শর্তসমূহ সেগুলো যার মধ্যে পাওয়া যায়, তার জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানির হুকুম এটা ওয়াজিব, ফরজ নয়। আর যিনি সাহেবে নিসাব, তার নিসাব দেখা হয়ে থাকে যে 10 জিলহজের সুবহে সাদিক থেকে 12 জিলহজের সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের মধ্যে সে যে কোনো সময় তার মধ্যে এই সম্পদের দিক থেকে সামর্থ্য পাওয়া গেলে তো তার উপর কুরবানি আবশ্যিক হয়ে যায়। কুরবানির বেসিক যে শর্ত রয়েছে যে কুরবানি মুসলমান বালিগ মানুষের উপরে, আর যিনি মুকিম হবেন, মুসাফির হবেন না, এই 3 দিনে তিনি সফর অবস্থায়, যেটা মুসাফিরের শরঈ বলা হয়, শরঈ সফরের মধ্যে থাকবে না, মুকিম হবে আর সাহেবে নিসাবও হবে, তার জন্য এই কুরবানি আবশ্যিক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আর তার নিসাব হলো যে 52.5 তোলা রূপার সমপরিমাণ কারো কাছে সম্পদ মজুদ থাকে। 52.5 তোলা রূপার সমপরিমাণ কারো কাছে সে সময়ের কারেন্সি, টাকা, এ সমস্ত সম্পদ মজুদ থাকলে, অথবা মূল চাহিদার চেয়েও এত বেশি সম্পদ রয়েছে যে সেটা 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, অথবা কারো কাছে কিছুটা স্বর্ণ, কিছু রূপা, এগুলো মজুদ রয়েছে। আমরা উভয়কে একত্রিত করব, যে সমস্ত ক্যাশ, নগদ রয়েছে সব কিছু জমা করলে যদি 52.5 তোলা হয়ে যায় অথবা তার সমতুল্য হয়ে যায়, তো তার উপরও কুরবানি আবশ্যিক হবে। এই জন্য কোনো ব্যক্তির কাছে অথবা কোনো বোনের কাছে, মহিলার কাছে যদি স্বর্ণ থাকে কিন্তু 7.5 তোলার সমপরিমাণ নয়, অল্প রয়েছে, কিন্তু সে স্বর্ণের সাথে কিছু রূপা রয়েছে কিংবা কিছু ক্যাশ তার সাথে মজুদ রয়েছে, অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তার কাছে মজুদ রয়েছে, তো এগুলোর সমষ্টিগত মূল্য যেটা বের হয় সেটা 52.5 তোলা হয়ে যায়। 52.5 তোলার মূল্যের সমপরিমাণ হয়। কোনো ঋণ তার উপর যদি থাকেও তা মাইনাস করার পরে এতটুকু সম্পদ তার কাছে জমা থাকে, সে ব্যক্তির উপরে কুরবানি আবশ্যিক হয়। এই নিসাব এই 3 দিনের ভিতরেই দেখা হবে। এই জন্য যে এতটুকু সম্পদের মালিক, তার জন্য আবশ্যিক হলো কুরবানির আগেই কুরবানির পশু এবং সে সংক্রান্ত প্রস্তুতি নিয়ে রাখা। বাকি যে শর্তসমূহ রয়েছে তা আমি আরজ করে দিয়েছি। এই 3 দিনের এবং 3 আয়ামে এগুলো দেখা হয়। আশা রাখি যে ইসলামী ভাই মুফতি সাহেবকে প্রশ্ন করেছেন, বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, এবং মাদানী চ্যানেলের মাধ্যমে আমরাও অনেক কিছু কোরবানির বিধান সম্পর্কে আলহামদুলিল্লাহ শুনে নিয়েছি। কোরবানি কার উপর ওয়াজিব এবং কতটুক সম্পদ থাকলে কোরবানি দেয়া অত্যন্ত জরুরি, বিস্তারিত মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন।